হ্যালো, কি অবস্থা সবার? আজকে একটা টেক্সট অ্যানিমেশন করে দেখাবো। খুবই সিম্পল এবং ইজি একটা অ্যানিমেশনটা আফটার ইফেক্টের সাহায্যে তৈরি করব। আর এখানে কোনো থার্ড পার্টি প্লাগইন ইউজ করা হয়নি। সো আই হোপ যে টিউটোরিয়ালটা দেখে আপনারা নিজেরাও এরকম একটা অ্যানিমেশন কিন্তু ট্রাই করতে পারেন। তো চলুন টিউটোরিয়ালটা করে দেখাই। তো ফার্স্টে হচ্ছে আমি একটা নিউ কম্পোজিশন নিব। নিউ কম্পোজিশনের নাম দিলাম সিনেমেটিক টাইটেল। ঠিক আছে, সাইজ 1920 by 1080, ডিউরেশন 10 সেকেন্ড লং। ওকে। তো এবার হচ্ছে আমি আমার টাইপ টুলটা নিব। টাইপ টুলটা নিয়ে এখানে টাইপ করব সিনেমেটিক ট্রেইলার। সিনেমেটিক ট্রেইলার সিনেমেটিক লেখাটাকে আমি একটু ছোট করে দিব। ওকে, ছোট করে দিলাম। আর এটাকে ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে মিডল অ্যালাইন করে দিব। দেন আমরা এখানে একটা টেক্সচার ইউজ করব। তো আমি টেক্সচারটা এখানে নিয়ে আসলাম, টাইমলাইনে নিয়ে আসলাম। এবারে হচ্ছে আমি টেক্সচারটা সিলেক্ট করে এখানে হচ্ছে আলফামেট করে দিব। আলফামেট করে দিলে আমার টেক্সচারটা কিন্তু টেক্সচারের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমি এই দুটো লেয়ারকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রিকম্পোজ করব। প্রিকম্পোজ করে আমি এটা নাম দিচ্ছি টেক্সট। ওকে করে দিলাম। ঠিক আছে, এবার আমি এখানে একটা জুম ইফেক্ট ক্রিয়েট করব। তো এটার জন্য হচ্ছে আমি টেক্সট প্রিকম্পোজ সেটা সিলেক্ট করে আমি হচ্ছে কিবোর্ডে এস প্রেস করব, তাহলে আমার স্কেলটা ওপেন হবে। এবার হচ্ছে আমি টাইমলাইনে একদম শুরুর দিকে আসব। শুরুর দিকে এসে আমি স্কেলের ভ্যালুটা দিব 90 এবং এখানে একটা কি ফ্রেম অ্যাড করব এবং টাইমলাইনের হচ্ছে একদম এন্ডিং এ আমি ভ্যালু দিব হচ্ছে 110। যদি প্লে করে দেখি, খুবই স্লো এবং খুবই স্মুথ একটা জুম ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রিকম্পোজে ইফেক্ট এন্ড প্রিসেটে যাব। ইফেক্ট এন্ড প্রিসেটে গিয়ে লিখবো শার্পেন। ওকে, তো শার্পেনটাকে আমি হচ্ছে এই প্রিকম্পোজের উপর অ্যাপ্লাই করব এবং এটার ভ্যালুটা সেট করে দিব হচ্ছে 30। আমরা যদি একটু অন অফ করে দেখি, খুবই হালকা কিন্তু একটা আহ, খুবই হালকা কিন্তু একটা শার্পেন ইফেক্ট ক্রিয়েট হয়েছে। এবার হচ্ছে আমরা প্রজেক্ট প্যানেলে যাব, সেখান থেকে যে প্রজেক্ট প্যানেলে যাব, দেন হচ্ছে স্মোকটা আমরা টাইমলাইনে নিয়ে আসবো। আমরা যদি স্মোকটা একটু প্লে করে দেখি, তো এটা হচ্ছে আমার সেই স্মোকটা উপর থেকে নিচের দিকে আসতেছে। আচ্ছা, এটা রোটেশনটা আমরা একটু চেঞ্জ করে দিব। তো সেটার জন্য স্মোকটা সিলেক্ট করে আমরা কিবোর্ডে আর প্রেস করব, তাহলে রোটেশনটা ওপেন হবে। দেন আমরা রোটেশনটার ভ্যালু দিব হচ্ছে -90। তাহলে স্মোকটা হচ্ছে আমার লেফট থেকে রাইটের দিকে যাবে। ওকে, আমরা এটাকে একটু জুম করে দিচ্ছি। কিবোর্ডে প্রেস করে স্কেলটা অন করে নিলাম। দেন হচ্ছে স্কেলটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমরা টেক্সট যে প্রিকম্পোজড আছে সেখানে যাব। গিয়ে আমরা এখানে হচ্ছে লুমামেট করে দিব। লুমামেট করে দিলে আমার এই স্মোকটা কিন্তু টেক্সটের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে,
আমরা যদি একটু প্লে করে দেখি, খুবই নাইস। আচ্ছা, এখানে হচ্ছে আমার স্মোকটা কিন্তু খুবই ফাস্ট মুভ করতেছে। তো এটাকে আমরা একটু স্লো করে দিব। তো তার জন্য হচ্ছে আমরা স্মোক লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটনে যাব, দেন হচ্ছে এখানে দেখব টাইম, এখানে দেখবো হচ্ছে টাইম, টাইম থেকে আমরা হচ্ছে টাইম স্ট্রেচে যাব। ওকে, তো টাইম স্ট্রেচে গিয়ে আমরা ডিউরেশন এখানে 20 আছে, তো এটাকে আমরা 50 করে দিব, দেন ওকে করে দিলাম। এবার যদি আমরা একটু প্লে করে দেখি, হুম, এখন কিন্তু খুবই স্লো এবং নাইস একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। স্মোকটা এখন খুবই স্লো, স্মোকটা এখন খুবই স্লোলি পাস করছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আনবো। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও লেয়ার আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতেছি। ওকে, আচ্ছা, তো আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমি একটু চেঞ্জ করব। তো সেটার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা সেটার জন্য আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হচ্ছে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব, সেখানে গিয়ে টাইপ করব হচ্ছে টিন্ট, TINT, টিন্ট সিলেক্ট করলাম। দেন হচ্ছে টিন্টটা আমরা এই ফায়ার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেখানে অ্যাপ্লাই করলাম। দেন এখানে যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল কন্ট্রোল প্যানেলে আমরা হচ্ছে এখানে যে হোয়াইট কালারটা আছে সেই হোয়াইট কালারটাকে গ্রিন করে দিব। ওকে, এবার যদি আমরা একটু প্লে করে দেখি, আমার ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা হচ্ছে মনে হচ্ছে একটু ব্রাইটনেসটা একটু কম, তো এটার ব্রাইটনেসটা আমরা একটু বাড়াবো। তো সেটার জন্য আমরা হচ্ছে প্রথমে প্রি কম্পোজের ভেতরে প্রবেশ করব, টেক্সট যে প্রি কম্পোজটা আছে সেটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আমাদের যে টেক্সট এবং টেক্সচারটা ছিল সেই টেক্সচারটা হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে আবার ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব, সেখানে গিয়ে লিখবো হচ্ছে ব্রাইটনেস, BRIGHT, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো সেটা হচ্ছে আমরা টেক্সচারে অ্যাপ্লাই করব, নট টেক্সটে না, আমরা টেক্সচারে অ্যাপ্লাই করব। দেন হচ্ছে আমরা এটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, দেন হচ্ছে আমরা কন্ট্রাস্টটাও আমরা একটু বাড়িয়ে দিলাম। এবার যদি আমরা আমাদের সিনেমেটিক টাইটেল যেই ফাইনাল কম্পোজিশনটা আছে সেখানে যদি যাই, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার টেক্সটটা কিন্তু অনেক বেশি ব্রাইট হয়েছে। ওকে, তো এবার হচ্ছে আমরা একটা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা হচ্ছে ফার্স্টে অ্যাড করব হচ্ছে নয়েজ, আমরা নয়েজটা অ্যাড করলাম। ঠিক আছে, দেন আমরা অ্যাড করব হচ্ছে গ্লো, আমরা গ্লোটা অ্যাড করলাম। দেন আমরা অ্যাড করব হচ্ছে ফটো ফিল্টার। ওকে, এবার হচ্ছে নয়েজটা আমরা একটু বাড়িয়ে দিলাম, 11। গ্লোতে যাব, গ্লোতে যাওয়ার পরে গ্লো রেডিয়াস যেটা আছে
সেটার ভ্যালুটা হচ্ছে আমরা বাড়িয়ে দিব। টু 40 50, ওকে 250, ঠিক আছে। আর এখানে যে ফটো ফিল্টারটা আছে সেটাতে আমরা হচ্ছে গ্রিন কালার করে দিব। তো আপনারা চাইলে অন্য যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন, তো আমি এখানে গ্রিন কালারটা ইউজ করতেছি। এখন আমরা যদি একটু প্লে করে দেখি, নাইস। আর এভাবেই কিন্তু আপনারা আফটার ইফেক্টের সাহায্যে খুবই সহজে এরকম একটা সিনেমেটিক ট্রেইলার বা সিনেমেটিক টাইটেল ইফেক্ট কিন্তু আপনারা করে ফেলতে পারেন। টিউটোরিয়াল দেখার পর যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনাদের এডিটিং রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে সেটাও আমাকে জানাতে পারেন। আর নতুন নতুন কী কী ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আমি প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।